লোহাটা যদি নিজেকে শুধু জং ধরা মনে করে পড়ে থাকতো, তবে তার কোনো মূল্য থাকতো না। একজন বাবার শিক্ষা গল্পটা সবটা শুনে আপনার মতামত দেখুন কেমন লাগলো জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ছেলে একদিন তার বাবার কাছে গিয়ে বসলো। তার চোখে জল, মনে একরাশ ক্লান্তি। সে বাবাকে প্রশ্ন করল, বাবা, আমার জীবনের কি কোনো দাম আছে? সবাই আমাকে অবহেলা করে, আমি কোনো কাজে সফল হতে পারছি না। আমার কি সত্যিই কোনো মূল্য আছে? বাবা ছেলের দিকে মায়ার চোখে তাকালেন। তিনি কোনো সান্ত্বনা না দিয়ে ঘর থেকে জং ধরা একটি পুরানো আঁকাবাঁকা লোহার রড বের করে আনলেন। বাবা বললেন, বলতো বাবা, এই ময়লা লোহার টুকরোটার দাম কত হতে পারে? ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলল, এ তো আবর্জনা বাবা, রিকশাওয়ালাও এটা নিতে চাইবে না। বড়জোর 100-200 টাকা কেজি দরে বিক্রি হবে। বাবা একটু হাসলেন। তিনি শান্ত স্বরে বললেন, আচ্ছা ছেলে, আমি যদি এই লোহাটাকে প্রচন্ড আগুনে পুড়িয়ে পিটিয়ে অনেকগুলো সাধারণ পেরেক তৈরি করি, তখন এর দাম কত হবে? দাঁড়ি ছেলেটি চোখ মুছে বলল, তাহলে তো এর দাম কয়েক গুণ বেড়ে যাবে। 500-700 টাকা তো হবেই। বাবা আবার বললেন, আর যদি আমি এই লোহাটাকে আরো বেশি তাপ দিয়ে, আরো বেশি পরিশ্রম করে দামি ঘড়ির ভেতরের হাজার হাজার সূক্ষ্ম স্প্রিং তৈরি করি, তখন এর দাম কত হবে? ছেলেটি এবার অবাক হয়ে বাবার দিকে তাকালো। সে কিছুক্ষণ ভেবে বলল, বাবা, আপনি যদি সেটা করতে পারেন, তবে এই সাধারণ লোহার টুকরোটার দাম লাখে পৌঁছাবে। এর মূল্য তখন অপরিসীম হয়ে যাবে। বাবা তখন ছেলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। পরম মমতায় বললেন, আমাদের জীবনটাও ঠিক এই লোহার টুকরোটার মতো বাবা। মানুষ তোমাকে আজ কিভাবে দেখছে সেটা বড় কথা নয়, তুমি নিজেকে কতটা মূল্যবান করে গড়ে তুলছো সেটাই আসল। বাবা আরো বললেন, লোহাটা যদি জং ধরা অবস্থায় পড়ে থাকে, তবে তার কপালে শুধু অবহেলাই জুটবে। কিন্তু সে যখন আগুনের প্রচন্ড তাপ সহ্য করে, হাতুড়ির মার সয় নিজেকে রূপান্তর করে, তখন সে দামি ঘড়ির অংশ হয়ে যায়। তেমনি তোমার জীবনেও আজ দুঃখের আগুন জ্বলছে, চারপাশ থেকে মানুষের অবহেলার হাতুড়ির আঘাত আসছে। কিন্তু এই আঘাতগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে দামি কিছুতে রূপান্তর করার জন্য। তুমি আজ কি, তা দিয়ে নিজের বিচার করো না, তুমি কাল কি হতে পারো সেটা মনে রেখো। ছেলের চোখ থেকে এবার নতুন আশার জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল, তার মূল্য অন্য কেউ নির্ধারণ করার অধিকার রাখে না, সে নিজেই তার কারিগর। গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিতে পারেন এবং ভালো ভালো গল্প পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন।